এখানে আছে ভাত, ওখানে আছে দেখো পোস্ত আলু দিয়ে ভাজা, আর এখানে বেগুন ভাজা, স্যালাড, আর এটাতে আছে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে আছে দেখো চিকেন কষা, সাথে আমের চাটনিও করেছি। ওটা খাওয়া হয়ে গেলে তারপরে লাস্টে দেব। তাকাবে তো, আমার চুলটা দেখো পাগল পাগল হয়ে গেছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে, আর আশা করছি আজকের ব্লগটাও ভীষণ ভালো লাগবে। তো আজকে পয়লা বৈশাখ, যেহেতু তোমাদের সবাইকে আগেই বলে দিই, পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে, শুভ নববর্ষ। তো এখন সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এখন বেরিয়ে পড়েছি, ইভিনিং থেকে স্টার্ট করলাম। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মিষ্টু মামার বাড়ি রেখেছি, মামার বাড়ি রেখে আমি আর ওই দুজন মিলে বেরিয়ে পড়েছি। তো চলো এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো, দেখতে পাবে। চলো যাওয়া যাক। যে গরম পড়েছে না, একটু কথা বললে হাঁপিয়ে যাচ্ছি, বেশি কথা বলবো না, তোমরা শুধু দেখতে থাকো। চলে এসেছি দেখো গড়িয়ায় বাজার করতে। তো ফার্স্টেই চলে এসেছি এই যে মাছের দোকানে, এখান থেকে মাছের মাথা নেব, আর মাছের মাথাটা দিয়ে ডাল হবে, সেই কারণে একটা মাথা নিতে এসেছি। আর আমি না এখানে কোনো সময় আসি না, যতবারই আসা হয় সুশান্তকে পাঠায় বাজার করতে, আমি বাইরে দাঁড়িয়ে থাকি, কারণ এখানে ঢুকলে আমার ভীষণ প্যালপিটেশন হয়, আমি একদম মাছের গন্ধ নিতে পারি না। তো এখানে তো ভীষণ গ্যাস গন্ধ হয়। তো সুশান্তই বলে যে তুমি বাইরে দাঁড়াও, তোমাকে আসতে হবে না, আমি বাজার করে নিয়ে যাব। কিন্তু আজকে যেহেতু প্রচুর ভিড় ছিল, বাইরে দাঁড়াবার জায়গা ছিল না, তো সেই কারণে সুশান্তের সাথে বাজারে চলে গেছিলাম। তো তারপরে কি আর ভিডিও শ্যুট করতে পারিনি ভিড়ের ঠেলাঠেলিতে। তারপরে ঘরে চলে এসেছি, মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, চিকেন, এখানে দেখো আলু পোস্ত ভাজবো, আলু কেটে নিয়েছি, এখানে বেগুন, আম, মাছের মাথা সমস্ত রাখা আছে। আর এখানে সুশান্তকে দেখো মাংস করতে বসিয়ে দিয়েছি। ওকে বলেছি যেহেতু মাংসটা তুমি করবে, ওই জন্য এটা আগে তুমি করে নাও, তারপরে যত রান্না আছে আমি বসে টুকটুক করে সব করে নেব। তো বললো ঠিক আছে, আমি তাহলে এদিকে মাংসটা বসিয়ে নিয়ে ওইদিকে মাংস করছে, এদিকে ভাত বসে গেছে। তো চলো ও কষাকষি করুক। মাংস আমাদের ঘরে যতবারই আসে সুশান্তই বেশি রান্না করে, কারণ মাংসটা আমি অতটা করি না। সুশান্ত দেখি মাংসটা ভীষণ ভালো রান্না করে, তো সেই কারণে মাংসটা ওকেই করতে দিই আমি। কি রান্না করছো গো এত মন দিয়ে? চিকেন খাবে তুমি? খাবো না। তোমার কি আছে, খাওয়া খাওয়া। ওইটা কি রে বাবা, ঘরে রান্না করছো, খাবো না? ঘরে রান্না হচ্ছে কি বাইরে খেতে যাবো? ভালো করে কষিয়ে কষিয়ে করো, না বকবক করে। এটা গরম গরম চিকেন কষা দিয়ে যাতে গরম গরম ভাত খাওয়া যায়। আর কষা কষা করবে, বেশি ঝোল করবে না। তো চলো, বরকে তো বসে বসে অনেক অর্ডার দিয়ে দিলাম। বর চিকেন মশলাটা দেখাচ্ছে, চিকেন মশলাটা খুলে আমাকে জিজ্ঞাসা করলাম, আমি বললাম খোলো। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছে, অনেকক্ষণ বাজার থেকে এসে সমস্ত কাটাকুটি করে গুছিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখালামই। কাটাকুটি করে গুছিয়ে দিয়ে, আর মানে আদা রসুন পেস্ট মিক্সিতে করে সুশান্তকে গুছিয়ে দিয়েছি। সুশান্ত এখন বসে বসে মাংস করছে, আর একদিকে ভাত হচ্ছে। ভাতটা হয়ে গেলে তারপরে বাকি রান্নাগুলো আমি এখানে করব। ওকে শুধু বলেছি তুমি মাংসটা করবে। তো যতক্ষণ মাংসটা কষছিল ততক্ষণে গিয়ে আমি একটুখানি গাটা ধুয়ে এলাম, তার কারণ ভীষণ গরম লাগছিল। দেখো বন্ধুরা, আমার দুপুরে রান্নার কথা আমি দুপুরে রান্না করতে পারিনি, রাতে করেছি, যেটুকু করা সম্ভব করেছি। এখানে আছে ভাত, ওখানে আছে দেখো পোস্ত আলু দিয়ে ভাজা, আর এখানে বেগুন ভাজা, স্যালাড, আর এটাতে আছে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে আছে দেখো চিকেন কষা, সাথে আমের চাটনিও করেছি। ওটা খাওয়া হয়ে গেলে তারপরে লাস্টে দেব। তো এইটুকুই করেছি। এটা মিষ্টুর খাবার সাজিয়ে রেখেছি, মিষ্টু এলে খাবে। মিষ্টু মামার বাড়ি গেছে, ওর বাপি আনতে গেছে, চলে আসছে, আমাকে ফোন করেছিল, তার মধ্যে আমি গুছিয়ে নিয়েছি। এই যে গোছানো হয়ে গেছে, তো এলে খাবে। তো আজকে বেশি পারিনি, একা হাতে যেটুকু করা সম্ভব করেছি।
তো ব্যাস এইটুকুই আজকে রান্না করেছে। আর আজকে দেখুন নিজেদের ঘরের থালায় খাচ্ছি না, আজকে বাইরে থেকে এই যে প্লেট কিনে নিয়ে এসেছি, তো এইগুলোতেই খাওয়া হবে। চলো খেয়ে নিই। মিষ্টুর তো খাওয়া হয়ে গেছে, তারপরে আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে দেখো আইসক্রিম বার করে নিয়েছি। তোমাদের তো বলেছিলাম শেষ পাতে চাটনি আছে, সাথে কিন্তু আইসক্রিমও ছিল। তো সবার মিলে খাওয়া হয়ে গেছে, সবাই মিলে আইসক্রিম বার করে নিয়েছে। এখন বসে বসে তিনজনে আইসক্রিম খাবো। এই দেখো 2 in 1। তো আমার তো আমুলের আইসক্রিমটা বেশি ভালো লাগে, যেহেতু আমুলেরটা ছিল না, তো সেই কারণে আমুলের নিতে পারিনি। তো যাই হোক, যেটা পেয়েছি ঠান্ডার সময় সেটাই অনেক। আর এখানে দেখো বরের একদম কোলে উঠে পড়েছে আইসক্রিম খেতে, যেহেতু টেবিল ফ্যানটা চলছে, ওপরে সিলিং ফ্যান চলছে না, তো একদম বরের কোলে উঠে বসে আমি আইসক্রিম খাচ্ছি। এই দেখো, ওইদিকে বর পেছনে খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি, দুজন মিলে চাটাচাটি করছি রাতে, বুঝলে। আর মেয়ে তো ওইদিকে কালকে স্কুল আছে, ওই জন্য স্কুলের হোমওয়ার্কগুলো করছে, কাজগুলো করে রাখছে, যেহেতু সকালবেলা উঠে পড়ার সুযোগ পায় না, স্কুলে চলে যেতে, ওই জন্য করছে ওদিকে। আর এদিকে আমি আমার বরের কোলের ওপর উঠে বসে চাটাচাটি করছি। আমারটা দেখো, আমার আইসক্রিমটা দেখো, আমার বর খেয়েছে, আর আমার বরেরটা দেখো আমাকে দিচ্ছে না, শুধু গালের কাছে নিয়ে যাচ্ছে আর কেড়ে নিচ্ছে, দিচ্ছেই না খেতে। কেন এরকম করবে বলো? আমার বরেরটা যখন আমারটা যখন আমার বর চাটছে, তাহলে আমার বরেরটা আমি কেন চাটবো না? দেখেছো, চাটতে দিচ্ছেই না, এইরকম করছে বদমাইশি, একদম আইসক্রিম খেতে দিচ্ছে না আমাকে, বাজে লোক হয়ে গেছে। তো চলো আমরা দুজন এখন চাটাচাটি করি, যেহেতু বরের আজকে ছুটি ছিল, ওই জন্য মন ভরে বরের কোলে উঠে চাটাচাটি করলাম। তো চলো, অনেক চাটাচাটিটা হলো, তো এবারে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর এখানে দেখো আমার বর কি করেছে, আইসক্রিম চেটে হয়নি, আমাকেও চাটতে আসবে, দেখবে। এতক্ষণ ধরে আইসক্রিম চাটতে দিয়েছি, চেটে হয়নি, এখন দেখো আমাকে চাটতে আসবে। আর বলছি বারবার ফোনের দিকে তাকাও, ফোনের দিকে দেখছে না, শুধু মুভি দেখছে একটা, ওইদিকে তাকিয়ে আছে। ওই দেখো কত বড় হা করে, দেখছো? ওই দেখো কামড়ে দিল আমাকে, বাজে লোক। তো যাই হোক, চলো, অনেক চাটাচাটি হয়েছে, কামড়াকামড়ি হয়েছে, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। পরের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ গাইস। আমার বরকে যতবারই বলছি তুমি কিছু বলবে, তুমি কিছু বলবে, ও শুধু ক্যামেরা দিকে তাকাচ্ছে আর হাসছে। আর শেষমেশ একটা গান শুনিয়ে অফ করে দিতে হলো আমার। আর গানটা আমি যেহেতু ভয়েসটা পরে বসাচ্ছি, আমি তখন আর কোনো ভয়েসটা দিতে পারি না, কারণ ওই যে টেবিল ফ্যান চলছে, টেবিল ফ্যান চললে কিচ্ছু ভয়েস দেওয়া যায় না। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা সুইটি।